সামনে এরকম দিগন্ত বিস্তৃত সমুদ্র দেখলে আমার না একটা গান মনে পড়ে খুব। ক্যাম্পের সন্ধেবেলার পরিবেশ বেশ মনোরম, আলো জ্বলে উঠেছে, বেশ ভালো লাগছে। এখানে সমুদ্রের পাড়ে এখনো অনেক ঝিনুক দেখতে পাওয়া যায়। এই দেখুন জামরুল গাছ, কত জামরুল ধরেছে, কি ভালো। যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে আমি দুবলাগড়িতে ঘুরতে এসেছি। ট্রিপল আর বলে একটা ক্যাম্পে রয়েছি, ক্যাম্পের গ্লিমস আপনাদের জন্য রইল। সকালে এসেছি, এর আগে দুটো ভিডিও পাবলিশ করেছি, এটা নতুন ভিডিও। চলুন আমাদের ক্যাম্পটাও দেখাই, কত টাকা কি খরচা হচ্ছে সব ইনফরমেশান দিই। আর এখন তো বিকেলবেলা, সমুদ্রের পাড়ে বসে আছি, বেশ সুন্দর লাগছে। বিকেল থেকে রাত পর্যন্ত কি কি করছি সবটাই থাকবে এই ভিডিওতে। এই হলো আমাদের রিসর্টের বাইরেটা, এরকম সুন্দর করে সাজানো। এখানটাতে একটা খাওয়ারের জন্য এরিয়া করা রয়েছে, আর ওটা হচ্ছে ওনাদের মেন ডাইনিং, কারণ পাশেই কিচেন রয়েছে। লাঞ্চ ডিনার ওগুলো ওখানটাতেই দেওয়া হয় সমস্ত কিছু। এটা তো মেন গেট। আর এই দিকটাতেও বেশ অনেকগুলো কটেজ রয়েছে। এই যে এই কটেজগুলো দেখুন, খুব সুন্দর। ওদিকে গেস্ট রয়েছে, পরে কালকে বা পরশু ফাঁকা হলে দেখাবো আপনাদেরকে। আর এই দিকটায় হচ্ছে টেন্ট এরিয়াটা রয়েছে। এখন ওই বিকেল 5:30 মতো বাজে, তো আমরা এখন রেডি টেডি হয়ে বেরোলাম যে সমুদ্রের পাড়ে যাব। একটা জিনিস দেখাই, হঠাৎ দেখলাম, মানে হঠাৎ চোখে পড়লো আর কি। এই দেখুন জামরুল গাছ, কত জামরুল ধরেছে, কি ভালো। গাছের জিনিস তো বেশ ভালো লাগছে, থোকা থোকা হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আর জামরুল আমি বেশ ভালো খাই আর কি। আর ক্যাম্পটা কিন্তু ভীষণ সুন্দর, ট্রিপল আর ক্যাম্প, আমরা রয়েছি ট্রিপল আর ক্যাম্পে। ভীষণ সুন্দর ক্যাম্পটা। এখান থেকে সমুদ্রটা একদম কাছে, ঝাউবনের ভেতর দিয়ে যেতে হবে, তো সেটাই যাব। বেশ এখন পরিবেশটা, ওয়েদারটা বেশ ভালো, বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। যেরকম ওয়েদার আমরা সমুদ্রের পাড়ে এক্সপেক্ট করি আর কি, বিকেলের পরে সেরকমই ওয়েদার হয়ে গেছে, বেশ ভালো লাগছে। মানে দুপুর পর্যন্ত তো বেরোতেই ইচ্ছা করছিল না রুম থেকে, এখন বেশ ভালো লাগছে। চলুন, এই যে এখানে জামরুল রয়েছে, এই যে এই যে খেয়ে দেখি। মিষ্টি। রাহুল দেখলে আমাকে বকা দেবে, বাট মিষ্টি। এই যে আমরা হাঁটতে হাঁটতে ঝাউবনের মধ্যে চলে এসেছি। ফাঁকা ঝাউবন, মাঝখান থেকে রাস্তা। এই রাস্তা ধরেই সোজা সমুদ্রের পাড়ে যেতে হবে। মনে আছে ছোটোবেলায় যখন বাসে করে দীঘা যেতাম, ওল্ড দীঘায় ঢোকার আগেটায় ঠিক একটা সমুদ্রের গর্জন শোনা যেত। সেটা বেশ অন্যরকম লাগতো, একটা অন্যরকম ফিলিং হতো। এই দুবলাগড়ি বা বাগদার এই জায়গাটাতে আসলে এখনও এইরকম ঝাউবন পেরিয়ে সমুদ্রের পাড়ে যেতে হয়, আর এখন ওই সমুদ্রের গর্জনটা কিছুটা শোনা যায়, কারণ এই জায়গাটা বেশ নিস্তব্ধ, তাই জন্য আর কি। তো বেশ অন্যরকম লাগে, কিন্তু একটু ঢং করলাম আর কি। দেখুন আকাশে এক ফালি চাঁদ ঝাউবনের মাঝখান থেকে উঁকি মারছে, কি ভালো লাগছে। সামনে এরকম দিগন্ত বিস্তৃত সমুদ্র দেখলে আমার না একটা গান মনে পড়ে খুব। সামনে সাগর, অথই সাগর, যেন আমার মন। এত ভালো লাগে, আর প্রচুর জল রয়েছে, জোয়ার চলছে নিশ্চয়ই, ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে স্নান কেন করলাম না। এখানে সমুদ্রের পাড়ে এখনো অনেক ঝিনুক দেখতে পাওয়া যায়। আমাদের দীঘাপুরি থেকে তো এগুলো প্রায় হারিয়েই গেছে। দেখুন বালির মধ্যে মধ্যে ভাঙা হলেও কত ঝিনুক রয়েছে। সমুদ্র আমার বরাবরই ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগে আমার সমুদ্রের কাছে আসতে। কেন জানি না, মনে হয় কি একটা ভালোবাসা, কি একটা টান অনুভব করি আমি সমুদ্রে আসলে। একেবারে অবিরাম, কোনো ক্লান্তি নেই সমুদ্রের। সমুদ্রের কাছ থেকে শিখতে হয় ক্লান্তি ছাড়া কিভাবে কাজ করে যেতে হয়। অবিরাম ঢেউ আসছে, ভাঙছে, কি ভালো লাগে। এই দেখুন একটা ছোট্ট কাঁকড়া
একদম পুচকি দেখুন। সমুদ্রের পাড় থেকে তো ঘুরে চলে এসেছি, তারপরে চেঞ্জ করে একটু ফ্রেশ হলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। এর মধ্যেই ইভিনিং স্ন্যাক্সের জন্য ডাক আসলো। গরম গরম চা হাতে রয়েছে, আর যে জিনিসটা দেখে আমার লোভ লাগছে, পেঁয়াজিগুলো দেখুন পুরো মনে হচ্ছে কাঁকড়ার মতো। আমি খাই না সেটা নয়, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। যাই হোক, বেশ মুচমুচেও হবে আর কি। সন্ধ্যেবেলায় না এরকম চুটুর পুটুর খাবার ছাড়া ঠিক জমে না আর কি। হ্যাপি ইভিনিং। ক্যাম্পের সন্ধেবেলার পরিবেশ বেশ মনোরম, আলো জ্বলে উঠেছে, বেশ ভালো লাগছে। জোরে জোরে গান বাজছিল, তাই লাইভ ভয়েস দেওয়া সম্ভব হচ্ছে না। এইমাত্র জাস্ট রিকোয়েস্ট করে গানটা বন্ধ করলাম, কারণ ক্যাম্পে অন্য অনেক গেস্ট রয়েছে, তাদের আনন্দে ব্যাঘাত ঘটাতে আমরা ঠিক চাই না। যাই হোক, সন্ধেটা বেশ মজা করছি। এইমাত্র ইভিনিং স্ন্যাক্স খেলাম, আপনারা দেখলেনই। এখন বারবিকিউয়ের প্রিপারেশন হচ্ছে। আমি যদিও বারবিকিউ খাই না, আমার জন্য পনির পকোড়া অর্ডার দেওয়া হয়েছে। আপনারা চাইলেও এখানে বারবিকিউ অর্ডার দিতে পারেন, এবং বিভিন্ন রকমের ইভিনিং স্ন্যাক্সের সাথে এক্সট্রা করে আইটেম আপনারা অর্ডার করে খেতে পারেন। ওনাদের এখানে সমস্ত রকমেরই ব্যবস্থা আছে। আমরা যে এই ক্যাম্পে থাকছি, এই ক্যাম্পে এসি কটেজে পার ডে পার হেড থাকা খাওয়া নিয়ে খরচা পড়ে 2200 টাকা করে, এবং নন এসিতে খরচাটা কমে গিয়ে দাঁড়ায় 1800 টাকা করে পার ডে পার হেড। তবে আপনারা যদি শুক্র শনি রবি বাদ দিয়ে আসেন, তাহলে এই যে ভাড়াটা আমি বললাম, এই রেটের কিছুটা হেরফের হয়ে থাকে। ওনাদের সাথে একটু কথা বলে নেবেন আর কি, কারণ উইকডেজগুলোতে সবসময় রাশ বেশি থাকে, এটা তো আপনারা জানেনই। আমরা যে রুমগুলোতে রয়েছি, এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, টেন্ট রয়েছে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে RRR ক্যাম্পের যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। ডেট অ্যাভেলেবেল আছে নাকি, কীরকম রুম চাইছেন, কীরকম প্যাকেজ চাইছেন, সব কিছু। এই হলো চিকেন বারবিকিউ, দারুণ সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আমি তো খাবো না, রাহুল খাবে। টেস্ট করে দেখ কেমন। কত কি দাম নিল? 1 কেজির দাম 500 টাকা নিয়েছে, আর আপনারা এর থেকেও চাইলে কম নিতে পারেন। এই হলো আমার পনির পকোড়া, ট্রাই করি। গরম বাট দারুণ। তো পনির পকোড়া তো আমাদের খাওয়া হয়ে গেছে। আমি আর ডিনার করব না, কারণ পেট একদম ভর্তি হয়ে গেছে। বাড়িতে তো আমি আরও আগে ডিনার করে নিই, এখানে অনেক লেট হয়ে গেছে। ঘুরতে আসলে এরকম হয়, ঠিক আছে, কিন্তু আমি ডিনার আর করবো না। যাই হোক, আজকের মতো সবাইকে গুড নাইট। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে একটা নতুন জায়গায় যাব, ক্যাম্প থেকেই একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে যাব, তখন আপনাদেরকে সঙ্গে নেব অ্যাজ ইউজুয়াল। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন অন শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।